মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি লৈ আহিলোঁ গোৱালপাৰা জিলাৰ প্ৰি বোৰ্ড এক্সামিনেশ্যনৰ প্ৰশ্ন সমাধানৰ শেষ পাৰ্ট অৰ্থাৎ পাৰ্ট 4। তো চোৱা, প্ৰথমৰ কুৱেশ্যনটো আছে 33 নম্বৰ কুৱেশ্যন। কুৱেশ্যনটোত কৈছে এটা সমান্তৰ প্ৰগতিৰ সাধাৰণ অন্তৰ -4 আৰু সপ্তম পদটো হ'ল 4 হ'লে প্ৰথম পদটো হ'ব। এটা সমান্তৰ প্ৰগতিৰ সাধাৰণ অন্তৰ। চ' এটা সমান্তর প্রগতির সাধারণ অন্তরক আমি কি হেরে বুঝাও? ডি রে। ডি ইজ ইকুয়াল টু 4. It is given. And the সপ্তম পদ that means A7. তার মানে 7 নম্বর পদটো। A2 দিয়ে আছে কিমান? 4. So we need to find the first term. তার মানে প্রথম পদটো কি হ'ব সেইটো আমাক ওলাব দিছে। So A7 means what? A plus 6D. 6D is equal to 4. So A plus 6 into D means -4 equal 4. So A plus into minus, that means minus. So 24, 6 4 is 24 is equal to 4. So A is equal to 4 plus 24, that means 28. The first term is 28. Then option B is correct. তার মানে তোমার অপশন বি টু হচ্ছে শুদ্ধ উত্তর। সো নেক্সট কোশ্চেন আমি আগবাড়ো। নেক্সট কোশ্চেনটা করলে যে যদি ত্রিভুজ এ বি সি এর আৰু ত্রিভুজ ডি ই এফৰ এ বি বাই ডি ইকুৱেল বি সি বাই এফ ডি, তেন্তে ত্রিভুজ দুটা সদৃশ হ'ব যদিহে এংগেল বি ইকুৱেল এংগেল ই, এংগেল এ ইকুৱেল এংগেল ডি, এংগেল এ ইকুৱেল এংগেল এফ, এংগেল বি ইকুৱেল এংগেল ডি। সো এইটো সমাধান কৰোঁতে পিকচাৰ দুটা ড্ৰ কৰি ল'লে ইজি হ'ব, নহ'লে তুমি বুজি নাপাবা ভালকে। সো আমি পিকচাৰ দুটা ট্ৰাইংগেল আমি লৈ লওঁ। এইটো এটা ট্ৰাইংগেল ল'লোঁ আৰু এইটো এটা ট্ৰাইংগেল ল'লোঁ। সাপোজ এই দুটা ট্ৰাইংগেল সিমিলাৰ দিয়া আছে। সো এই দুটা কি কি কোৱা আছে? এ বি সি, এ বি সি। এতিয়া এইটোত নাম দিয়াতে আমি এই ৰেচিঅ' যোনটো দিয়া আছে এইটো চাই নাম দিম। তাৰমানে কি কৈছে? এ বি বাই ডি ই, তাৰমানে এ বিৰ লগত কোনটো বাহু এই ত্ৰিভুজটোৰ ডি এফ ত্ৰিভুজটো, এইটো ত্ৰিভুজটো একচুৱেলি ডি ই এফ হ'ব। ডি ই এফ নামটো মই চাই দিম যে এ বিৰ অনুৰূপ বাহুটো হ'ব ডি আৰু বি চিৰ অনুৰূপ বাহুটো হ'ব এফ ডি। চ' ডি ই আৰু বি চি, এইটো হ'ব ডি, এইটো হ'ব ই এণ্ড এইটো হ'ব এফ। চোৱা, তাৰমানে এই এ বি এইটো আৰু এই ডি ই এইটো বাহু অনুৰূপ, আৰু এই বি চি আৰু এই এফ ডি। চোৱা এফ ডি, কথা বুজি পাইছা? এতিয়া যদি ডি ই এফ এনেকৈ দিলোঁ হয় তেনেহ'লে তোমাৰ কিন্তু মিলাতে অলপ দিলে অসুবিধা নাই, কিন্তু তোমাৰ তেতিয়া কনচিডাৰ কৰোঁতে অকণমান ব্ৰেইনত কনফিউজন লাগে। গতিকে আমি যদি মিলাই নাম কেইটা দিলেও একদম মানে চিম্পল হৈ যায়, ইজি হৈ যায়। এই দুটা ট্ৰাইংগেল চিমিলাৰ দি আছে। এতিয়া চোৱা, তেনেহ'লে এই বাহু আৰু এই বাহুৰ অনুপাত আৰু এই বি চি আৰু এফ ডিৰ অনুপাত সমান আছে। তেনেহ'লে এই দুটা বাহুৰ মাজৰ কোণটো আছে এংগেল বি আৰু ইয়াৰ এই ছেম অনুৰূপ বাহু দুটাৰ মাজৰ কোণটো আছে এংগেল ডি। চ' এংগেল বি আৰু এংগেল ডি যদি সমান হয় তেতিয়াহ'লে বাহুকোণ বাহু উপপাদ্যমতে ত্ৰিভুজ দুটা কি হ'ব? সদৃশ হ'ব। চ' এংগেল বি আৰু এংগেল ডি আছে অপশ্যন ডিত। চ' অপশ্যন ডি ইজ কাৰেক্ট। এবাৰ কুৱেশ্যন নম্বৰ 35 কি কৈছে চোৱা, যে কেৰ কি মানৰ বাবে 3, 1, 6K আৰু 8, 6 বিন্দুকেইটা একৰেখীয় হ'ব। ইয়াত কোৱা আছে তিনিটা বিন্দু দিয়া আছে, এইটো এটা, এইটো এটা আৰু এইটো এটা। ইয়াত চোৱা মাজৰ বিন্দুটোত চাপ'জ এইকেইটা নাম দি লওঁ, এইটো এ বিন্দু, এইটো বি বিন্দু আৰু এই চি বিন্দু। এই মাজৰ বি বিন্দুটোত এটা ৱাই স্থানাংকটো কি দিয়া আছে? কে দিয়া আছে। এই তিনিটা বিন্দু যদি একৰেখীয় হয় তেনেহ'লে কেৰ মানটো কি হ'ব সেইটো আমাক ওলাব লাগে। চ' এই বিন্দু তিনিটা একৰেখীয় হ'লে কি হ'ব চোৱাচোন, যে একৰেখীয় হ'লে এই বিন্দু তিনিটাই গঠন কৰা ত্ৰিভুজটোৰ কালি সমান হ'ব। অৰ্থাৎ আমি যদি এনেকৈ লৈ লওঁ, এইটো x1, এইটো y1, এইটো x2, এইটো y2, এইটো x3, এইটো y3, তেনেহ'লে আমি ত্ৰিভুজটোৰ কালি লোৱাৰ সূত্ৰটো এনেকৈ জানিছিলোঁ যে x1 ইনটু y2 মাইনাছ y3 প্লাছ x2 ইনটু y3 মাইনাছ y1 প্লাছ x3 ইনটু y1 মাইনাছ y2। ইয়াৰ লগত হাফ ইনটু দিলে ত্ৰিভুজটোৰ কালি হয়। এইটো ইকুৱেল 0 হ'ব। এই বিন্দু তিনিটা গঠন কৰা ত্ৰিভুজটোৰ কালি 0 হ'ব। তাৰ মানে এই হাফটো সেইফালে গ'লেতো 0ই হ'ব। আল্টিমেটলি এইখিনি ইকুৱেলটো কি হ'ব? 0 হ'ব যদি এই বিন্দু তিনিটা একৰেখীয় হয়। এতিয়া মানকেইটা বহাই দিলেই চ' তোমাৰ এনচাৰটো আহি যাব। এক্সৰ মানে হৈছে 3, y2 আছে তোমাৰ k,
মাইনাস y3 আছে 6 প্লাস x2 ভ্যালু আছে তোমার 6 y3 আছে 6 মাইনাস y1 আছে 1 চাই চিতি মানকেইটা বহাব লাগিব নহলে কিন্তু ভুল হলে সমস্যা সো 8 আৰু y1 আছে 1 মাইনাস y2 আছে k is equal 0 সো ইয়াৰ পৰা কি হ'ব 3k minus 36 যাৰ 18 প্লাস এটো হ'ব ইয়াৰ পৰা এটো মাইনাস গলে 5 5 6 যা 30 প্লাস 8 into 1 মানে 8 minus 8k equal 0 so 3k আৰু minus 8k so minus 5k minus 18 আৰু প্লাসৰ আছে 8 আৰু 8 38 আছে so প্লাসৰ কি থাকিব তোমাৰ 38 minus 18 মানে 20 equal 0 so কি হল minus 5k is equal minus 20 so minus 5 হলে গলে ডিভাইড হ'ব so k is equal to minus minus cancel 5 20 ডিভাইড করলে 4 so k এর ভ্যালু কিমান হ'ব আমাৰ 4 যদি এই বিন্দু তিনটা একৰেখীয় হয় k এর ভ্যালু কি হ'ব k এর ভ্যালু হ'ব আমাৰ 4 so এটো হৈ গল ধুনিয়াকে এবাৰ নেক্সট কোশ্চেন 36 নাম্বার সো যদি sin 3a equal cos of a minus 26 ডিগ্রি যত এটো a এটা হুকমকন দিয়া আছে তার মানে এটা হুকমকন তেনতে এর মান কি হ'ব হেতু ওলাব লাগে এটো প্রিন্টিং মিস্টেক হৈছে সো কি দিয়া আছে sin 3a equal কি দিয়া আছে cos of a minus 26 ডিগ্রি ইয়াৰ পৰা আমাৰ কার ভ্যালু ওলাব লাগে এর ভ্যালু ওলাব লাগে সো আমি এটো কেনেকে লিখিব পাৰো না sin 3a যে আছে এটোকে আমি এনেকে লিখিব পাৰো না cos of 90 minus 3a আমি জানি cos 90 minus a is equal to sin a so cos 90 minus 3a that means sin 3a তো sin 3a ঠাই এটো লিখিলো সো এটো থাকিল cos of a minus 26 ডিগ্রি সো দুই ফালৰ পৰা cos আমি এলিমিনেট কৰি দিব পাৰো উঠাই দিব পাৰো হয় না কারণ দুটা কোণৰ যদি cos অনুপাত সমান হয় কোণ দুটা সমান হ'ব সো গতিকে 90 minus 3a equal a minus 26 degree so এবাৰ minus 3a ৰাখিলো আৰু a2 হোফালৰ a2 বাওফালে আনিলো মাইনাস হৈ গল তেনেহলে হ'ব minus 26 আছিল আৰু মাইনাস কি হ'ব 90 হ'ব so এটো হ'ব minus 4a equal minus 6 11 so a minus আৰু minus cancel a রাখিলে 4 দিয়ে ডিভাইড কৰি দিয়া ডাইরেক্ট 2 টাইমস থাকিল 3 36 29 সো এর ভ্যালু হবে 29 ডিগ্রি অপশন বি শুদ্ধ হইছে সো এর ভ্যালু আমি পাই গলো এবার নেক্সট কোশ্চেন সোয়া 37 নাম্বার যদি এটা বহিবিন্দু p এর পৰা ও কেন্দ্রীয় বৃত্তর pa আৰু pb স্পর্শক কেইডালে পরস্পর 80 ডিগ্রি কোণত থাকে বা হালি থাকে তেন্তে অ্যাঙ্গেল PO এর মান হবে এটো কিতাবৰ কোশ্চেন দিছে হুবহু কিতাবৰ পৰা উঠাই দিছে এক্সারসাইজৰ সোয়া আমি এটা বৃত্ত আঁকিলো ধুনিয়াকে হৈ গল সো বৃত্তৰ কৈছে যে এটা বহিবিন্দু p এর পৰা বৃত্তটোলে PA আৰু PB দুডাল স্পর্শক এটু সাপোজ A এটু B এটু P বিন্দু এটু বৃত্তটোৰ কেন্দ্র তেনেহলে এই POA এইটো যদি জয়েন কৰি দিও এই অ্যাঙ্গেলটো কিমান হ'ব এইটো আমাক ফাইন্ড আউট কৰিব দিছে POA এই কোণটো আমাক ওলাব দিছে তো যাৰ কাৰণে আমি ইজি হোৱাৰ কাৰণে এইটো জয়েন কৰিলাম ঠিক আছে তো জয়েন কৰিলে সোয়া কি হ'ব APBO এইটো এটা কোয়াড্রিলেটারাল দ্যাট মিন্স চতুর্ভুজ হইছে চতুর্ভুজের চারিটা কোণের সমষ্টি কিমান 360 ডিগ্রি তার ভিতরতে এই অ্যাঙ্গেল A এটো 90 তোমালোকে জানা স্পর্শক বিন্দুর মাঝে যাওয়া ব্যাসার্ধ স্পর্শকের লম্ব হয় এটুও সেম 90 সো এই দুটা 90 90 হলে 180 হই গল তাহলে এই যে এই গোটেখিনি অ্যাঙ্গেল আর এই গোটেখিনি এই দুটা মিলি কিমান হবে 180 হবে কারণ চতুর্ভুজের চারিটা কোণের সমষ্টি 360 ডিগ্রি তো এই দুটা মিলি যদি 180 ডিগ্রি হই গল তাহলে এই দুটা মিলি 180 হবে নহলে তো 360 নহব তার ভিতরে অ্যাঙ্গেল এই স্পর্শক দুডাল 80 ডিগ্রি কোণ থালি আছে বলি কোয়া আছে তার মানে এই কোণটো 80 তাহলে এই গোটেখিনি কোণটো কিমান ডিগ্রি হবে 100 ডিগ্রি এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই ট্রায়াঙ্গেল দুটো আকো হরভৌম হয় তোমালোকে এই স্পর্শক দুটার দৈর্ঘ্য যে সমান প্রমাণ করতে এই দুটো ট্রায়াঙ্গেল হরভৌম করেছিল তোমালোকে গতিকে
সৰ্বসম হলে এই কোণ দুটাও সমান হ'ব, তেনেহ'লে 100ক সমান সমান দুটা ভাগ কৰিলে 50। সো এই কোণটোৰ ভ্যালু হ'ব 50। 50 ক'ত আছে? অপশন সি। তো এইটো হল শুদ্ধ উত্তৰ। ঠিক আছে, এবাৰ চোৱা কোৱেশ্চন নম্বৰ 38 কি কৈছে যে এটা দুটা উক্তি দিয়া আছে। ঠিক আছে, উক্তি দুটা চাই লওঁ। এটা বৃত্তৰ যিকোনো বিন্দুত টনা স্পৰ্শকডাল স্পৰ্শ বিন্দুৰ মাজেৰে যোৱা ব্যাসাৰ্ধৰ লম্ব। অলপ আগতে ক'লো কথাটো যে এটা বৃত্তৰ যদি আমি কি কৰোঁ স্পৰ্শক আঁকো দুটা, সেই স্পৰ্শ যিকোনো এটা স্পৰ্শক যদি আঁকো, যি বিন্দুত স্পৰ্শ কৰে তাক কি কোৱা হয়? স্পৰ্শক বিন্দু। আর এই বিন্দুর মাজেৰে যেটো ব্যাসার্ধ যায় এইটো স্পৰ্শকৰ ওপৰত এইটো লম্ব হয়। এইটো বাস, এইটো সঁচা কথা, তেনে এটি শুদ্ধ কথা কৈছে। তাৰপিছত কৈছে এটা বহিবিন্দুৰ পৰা বৃত্তলৈ টনা স্পৰ্শকবোৰৰ দৈৰ্ঘ্য সমান। আমি জানো বহিবিন্দু এটাৰ পৰা বৃত্তলৈ দুডালে স্পৰ্শক আঁকিব পাৰি এটা বহিবিন্দুৰ পৰা, আৰু সেই দুডালৰ দৈৰ্ঘ্য কি হয়? সমান হয়। এইটো আৰু এইটো সমান হয় দৈৰ্ঘ্য, আমি জানো। এইটোও সঁচা কথা কৈছে। তেনেহ'লে দুয়োটা উক্তিয়ে সঁচা। এতিয়া অপশ্যনবিলাক কি কৈছে চোৱা, যে 1 আৰু 2 উভয়ে সত্য, এইটোৱে শুদ্ধ হৈ গ'ল, বাকীবিলাক চাবই নালাগে। হৈছে? তো এবার নেক্সট কোয়েশ্চন চোৱা, কৈছে যদি পি 1 2 a 0 0 আৰু বি এ বি একৰেখীয় তেন্তে, তাৰমানে এই তিনটা বিন্দু সেই আগৰ এটা কোয়েশ্চন যে কৰিলো একৰেখীয়, সেম স্টাইলৰ কোয়েশ্চন দি আছে এইটো আৰু এইটো একৰেখীয় হলে, তেনেহলে মাজত চোৱা এ আৰু বি, তাৰমানে এই বি বিন্দুটোত কি দি আছে? এ আৰু বি দি আছে, এক্স স্থানাংক এ আৰু ওয়াই স্থানাংক কি দি আছে? বি দি আছে। সেই এ আৰু বিৰ মাজত কিবা এটা সম্পৰ্ক, চাৰিটা অপশন দি আছে, a = -b, 2a = b, a = 2b, a = b। কোনটো শুদ্ধ হ'ব সেইটো আমাক চাব লাগে। সো এইটো আমি কেনেকে চাম? হ্যাঁ, ওই সেম স্টাইলত যদি আমি এনেকে কৰো, এইটো x1 y1 x2 y2 x3 y3 একরেখীয় হলে কি হ'ব? x1 * y2 - y3 plus x2 * y3 - y1 plus x3 * y1 - y2 equal কি হ'ব? 0 হ'ব। সো x1 ৰ ভ্যালু হৈছে 1, y2 0 minus y3 b plus x2 হৈছে 0, 0 হলে y3 ভ্যালু হৈছে b আৰু minus y1 ৰ ভ্যালু হৈছে তোমাৰ 2 plus x3 ৰ ভ্যালু হৈছে তোমাৰ a আৰু y1 হৈছে 2 minus y2 হৈছে 0 equal 0। চোৱা এতিয়া এইটো 0 minus b মানে minus b, 1 into minus b that means minus b, আৰু এইটো 0 into 0 হ'ব, এইটো লিখিবই নালাগে, আৰু পিছতটো 2 into a মানে 2a, আৰু 0 হেতুটো নালাগে, হৈ গ'ল। তেনেহ'লে চোৱা minus b টো সেইফালে লৈ গ'লে 2a equal to কি হ'ব? b, তাৰমানে b equal to 2a বা 2a equal to b, এইটো চোৱাচোন, এই 2a equal b, এইটো শুদ্ধ উত্তৰ, অপশন বি। সো এবাৰ কোয়েশ্চন নাম্বার 40 ত কি ক'লে চোৱা, কৈছে যদি x² plus a plus 1 into x plus b দ্বিঘাত বহুপদৰ শূন্য দুটা 2 আৰু -3 তেন্তে a equal 0, b equal -6, a equal -7, b equal -1, a equal 5, b equal -1, a equal 2 আৰু b equal -6, এই চাৰিটা অপশনৰ কোনটো শুদ্ধ হ'ব চোৱা। ইয়াত দ্বিঘাত সমীকৰণটো কি দি আছে? x² plus a plus 1 into x plus b, সো দ্বিঘাত সমীকৰণ নহয়, দ্বিঘাত বহুপদ। ইয়াৰ শূন্য দুটা কি? 2 আৰু -3। চোৱা যে শূন্য দুটা হৈছে তোমাৰ কি? 2 and -3। আমি জানো শূন্য দুটাৰ যোগফল, দ্যাট মিন্স 2 plus -3 মানে -3, 2 - 3 = কি হ'ব? -b by a, b ইয়াত কি আছে? a plus 1 by a মানে কি আছে? 1 আছে। চোৱা এইটো হ'ল -1 equal to কি হ'ব? -a -1। সো সেই 1 টো এইফালে আহিলে কি হ'ব? +1 হৈ যাব, বা a টো এইফালে লৈ আহা, a - 2 প্লাস হৈ গ'ল, আৰু a - 1 টো সেইফালে গ'লে +1, সরি -1, দ্যাট মিন্স 0, এর ভ্যালু কি হ'ব? 0। তাৰপিছত চোৱা শূন্য দুটাৰ গুণফল মানে 2 into -3 equal to কি জানো আমি? c by a, c ৰ ঠাইত এবাৰ কি আছে? b আছে, বাই a আছে 1, তাৰ মানে এই যে x ৰ হহক ইয়াত লিখিয়ে দিওঁ, 1 b আছে a plus 1 আৰু c মানে আছে b, এইটো তো ধৰিবই পাৰিছা, এইটো লাগিব, হৈ গ'ল। তো ইয়াৰ পৰা চোৱা তেনেহ'লে এইফালে b থাকিব, এইটো -6 b, তাৰমানে b ৰ ভ্যালু -6, এর ভ্যালু 0, তাৰমানে অপশন a টো শুদ্ধ, a equal to 0 আৰু b equal -6, তো হৈ গ'ল। নেক্সট কোয়েশ্চন চোৱা, যদি এক তথ্যৰাজিৰ মাধ্য আৰু মধ্যমা ক্রমে 12 আৰু 15 হয় তেন্তে বহুলক হ'ব। কৈছে যে এটা তথ্যৰাজিৰ মাধ্য, এইটো হল মাধ্য,
মাধ্য 12 আৰু মধ্যমা হৈছে 15 তেনেহ'লে বহুলকটো ওলাব লাগে, এইটো আমাক ওলাব লাগে। চোৱা আমি জানো এটা ৰিলেশ্যন জানো এইকেইটাৰ মাজত 3 ইনটু মধ্যমা ইকুৱেল টু 2 ইনটু মাধ্য প্লাস বহুলক, এইটো আমি জানোৱে। সো 3 ইনটু মধ্যমা দি আছে কিমান 15 ইকুৱেল 2 ইনটু মাধ্য দি আছে কিমান 12 প্লাস বহুলক এইখিনি 3 ইনটু 15 দ্যাট মিন্স 45 মাইনাস হ'ব এইটো এইফালে লৈ আহিব একেবাৰে 24 ইকুৱেল বহুলক থাকিল। So 45 minus 24 that means what? 5 minus 4 that means 1 and 4 minus 2 that means 2. So বহুলক is equal to what? 21. বহুলক আমি কিমান পাই গলো 21 পালো, অপশন ডি শুদ্ধ 21 হৈ গল। সো এবাৰ নেক্সট কোৱেশ্চন চোৱা, কৈছে 52টা কাৰ্ড থকা জাপৰ পৰা এটা কাৰ্ড লোৱা হল, এটা ৰাণী পোৱাৰ সম্ভাৱিতা। তাৰ মানে সেই তাজপাত যে আছে, এজাপ তাজপাত আছে, সেই তাজপাতত কেইটা কাৰ্ড থাকে? টোটাল কাৰ্ড থাকে 52টা, তাতে 4টা ৰজা থাকে, হ্যাঁ 4টা রানী থাকে, তার মানে 4টা কালার থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ 2টা কালার রঙা 2টা আৰু 13টা আৰু কলা থাকে 13টা নামবিলাক জানাই, এতে ডিটেইলস নকও। তো এই 4টা রানী থাকে, তো টোটাল কার্ড হচ্ছে কিমান 52টা, তার ভিতর রানী কেইটা আছে 4টা, এই 4টার যে কোনো একটা যদি পাও আমি, হ্যাঁ এটা কার্ড ললে তাহলে রানী হবো, তাহলে 4/52 হবো সম্ভাবিতা। তাহলে 4 2 এর ভাগ করে দিলে 2 আর এটা হল 26 1 13। সো প্রবাবিলিটি হবো 1/13, রানী পাওয়ার সম্ভাবিতা হবো 1/13। 1/13 কোনটোত আছে? অপশন ডি আছে 1/13। সো অপশন ডি এ হবো শুদ্ধ উত্তর। নেক্সট কোশ্চেন কইছে যদি a ইকুয়াল, তার মানে a এর ভ্যালু দিয়ে আছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 10 and b is equal দিয়ে আছে 2 কিউব ইনটু 3 টু দি পাওয়ার 7, তার মানে a ফ্যাক্টরাইজ করি 2 আৰু 3 এর পাওয়ার হিসেবে পাইছে, b কো ফ্যাক্টরাইজ করি তেনেকে পাইছে। তেনেহলে এই দুটার গসাগু কিমান হ'ব? দেয়ারফর গসাগু বা HCF a b এর HCF কি হ'ব? আমি জানো মিল থকা উৎপাদক বিলাকৰ ভিতৰত, মিল থকা ফ্যাক্টর বিলাকৰ ভিতৰত যার পাওয়ার কম, গসাগু যেতিয়া ওলাও আমি a2 মিল আছে, চোৱা এই দুটাৰ ভিতৰত পাওয়ার কার কম? 2 কিউব। সো 2 কিউব হ'ব আহিব, আৰু 3 মিল আছে, ইয়ার পাওয়ার কম কার আছে 3 টু দি পাওয়ার 7। সো গসাগু হ'ব a2 2 কিউব ইনটু 3 টু দি পাওয়ার 7, যদি মাল্টিপ্লাই করে দিব লাগিব, আর যদি অপশন এনে কৈ আছে হৈ গল, এটুতে হ'ব 2 কিউব ইনটু 3 টু দি পাওয়ার 7, তেনেহলে এইটোৱে হল তোমাৰ শুদ্ধ উত্তর 2 কিউব ইনটু 3 টু দি পাওয়ার 7, অপশন এ হৈ গল। কোশ্চেন নাম্বার 44 দিয়া আছে তলত দিয়াবোৰৰ পৰা শুদ্ধ বিকল্পটো বাছি উলিওৱা। কৈছে যদি a1x plus b1y plus c1 equal 0 আৰু a2x plus b2y plus c2 equal 0 দুটা চলকযুক্ত রৈখিক সমীকৰণৰ জোড় হয়, এইটো এটা আৰু এইটো এটা রৈখিক সমীকরণ দিয়ে আছে দুটা, এক জোড়া, তার মানে এক জোড় দিয়ে আছে, তেন্তে সমীকরণ জোড়ৰ ক্ষেত্ৰত এখানে আমি চাব লাগে যে যদি কি হয় a1/2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2, ইয়ার এগেইনস্টত দিয়ে আছে, কোনো সমাধান নাই, এটা তো ভুল হৈছে, তার মানে এইটো মিলাব কৈছে। আমি যে ম্যাথ দ্য ফলোইং কৰো সেম তেনেকুৱা, হ্যাঁ ক অংশ লগত খ অংশ মিলাই লিখা আছে। তাহলে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 হলে কি থাকে যে অসীম সংখ্যক সমাধান থাকে, তার মানে এর লগত কার মিলিব? এই 3 মিলিব, অসীম সংখ্যক সমাধান আছে। আৰু a1/a2 ইজ নট ইকুয়াল b1/b2 দ্যাট মিন্স হোয়াট? কি হ'ব? কোন তোমার একক সমাধান থাকিব, এইটো হলে এইটো b মিলিব 2 ৰ লগত। আকৌ a1/a2 ইকুয়াল b1/b2 ইজ নট ইকুয়াল টু c1/c2 দ্যাট মিন্স কোনো সমাধান না থাকে, তার মানে লেগ দুডাল আমার কি হ'ব? প্যারালেল হ'ব, তার মানে এইটো একৰ লগত মিলিব, হৈ গল। এতিয়া চোৱা, তাহলে এর লগত মিলিব 2, বির লগত মিলিব 3, সির লগত মিলিব 1। আমি চাও এর লগত 2 কত আছে? বিত আছে, এর লগত 2, বির লগত 3 আর সির লগত 1, তার মানে অপশন বি টু এ শুদ্ধ উত্তর হৈ গল। একেবারে সহজ কোশ্চেন দিছে এইটো। সো এবার 45 নাম্বার কোশ্চেন দিছে, এইটো অ্যাসারশন রিজনিং কোশ্চেন, দাবি বা উক্তি এ দিয়ে আছে যদি বৃত্তুর পরিধির অনুপাত 2:3 হয়। বৃত্তুর পরিধির অনুপাত কি আছে? দুটা বৃত্তু, হ্যাঁ দুটা বৃত্তুর ক্ষেত্রে কইছে, দুটা বৃত্তু কব লাগিছিল অ্যাকচুয়ালি। পরিধির অনুপাত 2:3, তেন্তে কালির অনুপাত 4:9,
হয় না, দুটা বৃত্তের পরিধির অনুপাত। সাপোজ এটা বৃত্ত ললো আমি, বৃত্তের পরিধি আমি জানো 2πr, এইটো অনুপাত 2π, আৰু এটা বৃত্ত ধৰিলো এইটো 2πr, ডাঙৰ হাতৰ আখৰ r ধৰিলো, এইটো হ'ল 2:3। তেনেহ'লে সেইটো বৃত্তৰ কালিৰ অনুপাত কৈছে। কালিৰ অনুপাত কি হ'ব? তেনেহ'লে আমি ইয়াৰ পৰা এই 2π কেঞ্চেল কৰি দিওঁ, তাৰমানে ব্যাসাৰ্ধৰ অনুপাত দিয়া আছে 2:3। 2:, এটাৰ ব্যাসাৰ্ধ যদি 2 হয়, আন এটাৰ ব্যাসাৰ্ধ হ'ব 3, তেনেহ'লে আমি এনেকৈ লৈ ল'লে হৈ গ'ল। জাষ্ট অনুপাত ওলাব লাগেহে, গতিকে ইয়াত ধ্ৰুৱক ধৰিব নালাগে, ডাইৰেক্ট কৰিলেই হৈ যাব। চোৱা কালি আমি জানো πr², তেনেহ'লে এইটো যাৰ r ব্যাসাৰ্ধ, যাৰ ব্যাসাৰ্ধ r স্মল r, তাৰ কি হ'ব? πr² কালি হ'ব। এইটো ওলাই লওঁচোন, কি হ'ব? π × 2² মানে 4, তাৰমানে 4π হ'ব এইটো। আৰু এটা হ'ব π কেপিটেল R², দ্যাট মিনছ এইটো হ'ল 3, তাৰমানে 9π হ'ব। 3² কৰিলে 9, এইটো তো 4π বাই 9π, এইটো অনুপাত কৰিলে কি হয়? π কেঞ্চেল, 4:9, এইটো শুদ্ধ কথা কৈছে যে যদি বৃত্তৰ পৰিধিৰ অনুপাত 2:3 হয়, তেন্তে কালিৰ অনুপাত কি হ'ব? 4:9। এইটো দুটা বৃত্তৰ ক্ষেত্ৰত ক'ব লাগিছিল, কিন্তু বুজি ল'ব লাগিব নক'লেও। হ্যাঁ, আৰু যুক্তিটো দিছে এইটোৰ কাৰণে, এইটোৰ এগেইনষ্টত যুক্তি দিছে যে যদি তোমার r ব্যাসার্ধ যুক্ত বৃত্তের পরিধি 2πr হয়, তেন্তে কালি কি হ'ব? 2πr²। এইটো অশুদ্ধ। বৃত্তের পরিধি তো 2πr হয়, এইটো তো সঁচা কথা, বাট 2πr হল বুলি যে কালি 2πr² হ'ব, এইটো হ'ব নেকি? নহয়, বৃত্তের কালি হল πr², তো এইটো মিছা কথা। তার মানে উক্তিটো শুদ্ধ, বাট যুক্তিটো অশুদ্ধ। এইটো ক'ত আছে? এ শুদ্ধ, কিন্তু আর অশুদ্ধ। এইটো অপশন সিত আছে, তো অপশন সি এ শুদ্ধ অপশন। তো হৈ গ'ল। তো তোমালোকৰ গোৱালপাৰা জিলাৰ প্ৰি বোৰ্ড এক্সামৰ গণিত বিষয়ৰ প্ৰশ্ন কাকত সমাধানৰ গোটেইখিনি হৈ গ'ল। আজি লাষ্ট পাৰ্ট শেষ কৰি দিলোঁ। অহাকালি আকৌ এটা নতুন ডিষ্ট্ৰিক্টৰ সমাধান কৰিম। তোমালোকে ভিডিঅ' চাই থাকা। এইবিলাক একেবাৰে অভিজ্ঞ শিক্ষকে প্ৰশ্নবিলাক কাটিছে গোটেই ডিষ্ট্ৰিক্টবিলাকৰে, যিহেতু এই শিক্ষকসকলে ট্ৰেইনিং কৰি লৈছে সেবাৰ নতুন কুৱেশ্যন পেটাৰ্ণৰ ওপৰত। গতিকে ইয়াৰ পৰা বহুত কুৱেশ্যন কমন পৰিব। তোমালোকৰ 45টাৰ ভিতৰত ভালেখিনি কুৱেশ্যন কমন পৰিব। আৰামে ভাল মাৰ্ক পাই যাবা, একদম আৰামত ভাল মাৰ্ক পাই যাবা। তো তোমালোকে ক্লাছবিলাক চাই থাকা। কেতিয়াবা মই সময় নাপাওঁ, ৰেগুলাৰ দিব নোৱাৰোঁ, তো মই কালিও দিম এটা ক্লাছ, টেনশ্যন ল'ব নালাগে। তো নিজৰ বন্ধু বান্ধৱীৰ লগতো ক্লাছবোৰ শ্বেয়াৰ কৰিবা। চ' থেংকছ ফৰ ৱাচিং।